আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তারেক রহমান দেশে ফেরার পর দেশের রাজনীতির দৃশ্যপট অনেকটা বদলে গেছে। বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত। এর প্রভাব পড়ছে দেশের সিভিল মিলিটারি প্রশাসনের নিরপেক্ষতার উপর। বাংলাদেশের আমলাতন্ত্র সবসময় ক্ষমতাসীন দলের ইচ্ছার উপর পরিচালিত হয়, ফলে দেশে পেশাদার আমলাতন্ত্র গড়ে ওঠেনি। এরশাদ, হাসিনা সহ সব স্বৈরশাসকের আমলারা স্বৈরতন্ত্রকে সমর্থন দিয়ে আসছে। অনেক ক্ষেত্রে প্রশাসনিক শৃঙ্খলা পর্যন্ত ভেঙে পড়েছে। আগামী নির্বাচনের আগে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনে দেশের প্রশাসন যন্ত্র হয়ে পড়েছিল পুরোপুরি দলদাস। সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল আওয়ামী পরিবার ও ছাত্রলীগের রাজনীতিতে সংশ্লিষ্টতার ভিত্তিতে। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের আগে যারা নিয়োগ পেয়েছিলেন বা উচ্চপদে ছিলেন তাদের চিহ্নিত করে অবসরে পাঠানো হতো, কিংবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে রাখা হতো। বিএনপি জামাতপন্থী হিসাবে ট্যাগ দিয়ে অনেক নিরপেক্ষ ও পেশাদার কর্মকর্তার চাকরি জীবনের ইতি ঘটেছে। ফলে হাসিনার দুঃশাসনের অবসান হলেও প্রশাসন যন্ত্রের বড় অংশের নিয়ন্ত্রণ থেকে যায় আওয়ামীপন্থী বা আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া আমলাদের হাতে। অপরদিকে আওয়ামী লীগ আমলে যারা কোনো দায়িত্বে ছিলেন না কিংবা পদোন্নতি বঞ্চিত হয়ে একই পদে বছরের পর বছর ছিলেন, তাদের একসাথে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ অনেক পদে বসানো হয়। কিন্তু এই আমলাদের ছিল না প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতা। ফলে প্রশাসনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আমলারা এখন ছুটছেন কিভাবে পদোন্নতি কিংবা গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসা যায়। প্রশাসনের এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থী আমলারা দায়িত্ব পালন করছেন। অপরদিকে বিএনপিপন্থী আমলারা দ্রুত পদ পদবি পাওয়ার জন্য একে অপরকে আওয়ামী সুবিধাভোগী কিংবা জামাতপন্থী আখ্যা দিয়ে পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছেন। এতে প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রশাসনের উপর তেমন কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু এই প্রশাসন দিয়ে আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে। হাসিনার পতন ও পলায়নের পর দেশে প্রধান রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। সাধারণভাবে ধরে নেওয়া হয় আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে বিএনপি। ফলে সুবিধাভোগী আমলারা রাজনৈতিক পরিচয় সামনে আনার চেষ্টা করছে। এর মধ্যে অতি উৎসাহী কিছু কর্মকর্তা এখন বিএনপির সভা সমাবেশে যোগদান করছেন বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখনও শুরু হয়নি। মাঠ প্রশাসনকে এখনও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য পরীক্ষা দিতে হয়নি। এর মধ্যে স্থানীয় বিএনপি প্রার্থীদের সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে অন্য রাজনৈতিক দলগুলো। এমন অভিযোগের কিছু প্রমাণ পাওয়া গেছে। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ খুব স্পষ্টভাবে অভিযোগ করেছেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নানা সুবিধা দেওয়ার অভিযোগ করছেন তিনি। মনোনয়নপত্র বাছাইয়ের দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জেলা প্রশাসকরা বিএনপির প্রার্থী ও অন্য দলের প্রার্থীদের এক এক রকম আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। উদাহরণ হিসাবে ফেনী জেলা প্রশাসক বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল আওয়াল মিন্টুর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কাগজপত্র না থাকলেও শুধু আবেদন করেছেন বলে হলফনামা দেয়ায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। অপরদিকে কুড়িগ্রামে জামাত প্রার্থী মাহবুবুল আলম সালেহী নাগরিকত্ব পরিত্যাগের আবেদন সহ আরও কিছু প্রমাণ দিলেও তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন। বিশ্লেষকরা বলছেন এই প্রার্থীরা হয়তো আপিল করলে নির্বাচন করার সুযোগ পাবেন, কিন্তু এভাবে দলীয় পরিচয়ের ভিত্তিতে মনোনয়ন বাতিল বা গ্রহণ করার নীতি জনগণের মাঝে ভুল বার্তা যাচ্ছে। প্রশাসনের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যেহেতু বিএনপি বড় দল এবং আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, প্রশাসন এই কারণে বিএনপির পক্ষে গেছে। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। এতে নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তা আর কার্যকর হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশাসনের একদিকে হেলে পড়ার এই অভিযোগ
শুধু নির্বাচন নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। অতীতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠায় নির্বাচন বর্জন সহ বড় ধরনের আন্দোলনের ঘটনাও ঘটেছে। আমলারা সরাসরি রাজনৈতিক দলকে সমর্থন করে জনতার মঞ্চ পর্যন্ত গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগের সমর্থনের আমলাতন্ত্রের মধ্যে যে নৈরাজ্য তৈরি করা হয়েছিল তার প্রভাব এখনও রয়ে গেছে। এখনও প্রশাসন স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও প্রধান রাজনৈতিক দল বিএনপিকে ভূমিকা পালন করতে হবে, কারণ প্রশাসনের মধ্যে বিশাল একটি অংশ এখন অতি বিএনপি সাজার চেষ্টা করছে। বিএনপির রাজনৈতিক নেতৃত্ব নিশ্চয়ই প্রশাসনকে এমন কোনো নির্দেশনা দেয়নি যে তাদের পক্ষে কাজ করতে হবে। এরা অতি উৎসাহী হয়ে বিএনপি সাজার চেষ্টা করছে। নিজেদের পেশাগত নিরপেক্ষতা বজায় না রেখে বিএনপির স্থানীয় নেতাদের স্বার্থ রক্ষার চেষ্টা করতে পারে। এতে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রধান চাওয়া হবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করা, কারণ নির্বাচনের ফলাফল কেমন হতে পারে তা অনুমান করা কঠিন নয়। বরং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে যে সরকার গঠিত হবে তারা অনেক বেশি স্থিতিশীলতার সাথে দেশ পরিচালনা করতে পারবে। কিন্তু প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তার কারণে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে সরকার শুরুতেই নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে একবার প্রশ্ন উঠলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হতে পারে। এ কারণে প্রশাসনের ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি। নির্বাচন ভণ্ডুল করার জন্য ফ্যাসিবাদী শক্তি নানাভাবে তৎপর রয়েছে। প্রশাসনের দলবাজির কারণে তা আরও সহজ হয়ে উঠতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে বিভিন্ন পেশার মানুষ শেষ দিকে এই আন্দোলনে শরিক হয়েছিল, কিন্তু সচিবালয়ে আমলারা প্রকাশ্য রাজপথে এই আন্দোলনের প্রতি সমর্থন দেখানোর সাহস দেখায়নি। অথচ হাসিনার পতনের পর এই আমলারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে। 5ই আগস্টের পর সবাই বিএনপি ও জামাতপন্থী সেজে একের পর এক পদোন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ পদে বসেছেন। তারেক রহমান দেশে ফেরার পর এরা আবার বিএনপি সেজে নানা ভবিষ্যতে আখের গোছানোর পরিকল্পনা করছেন। বিশ্লেষকরা বলছেন, অতি উৎসাহী এই সরকারি কর্মকর্তাদের কারণে পুরো নির্বাচন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে পারে। এবার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধারণা করা হচ্ছে ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলে ভোটদানের হার সর্বকালের রেকর্ড ছাড়াতে পারে। এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা কারচুপির চেষ্টা করা হলে বড় ধরনের সহিংসতা সৃষ্টি হতে পারে। এছাড়া পতিত শক্তির চেষ্টা থাকবে নির্বাচন বানচাল করার। প্রশাসন নিরপেক্ষ না থাকলে সে সুযোগ নিয়ে তারা অস্থিরতা সৃষ্টি করতে পারে। প্রশাসন যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে এখন রাজনৈতিক দলগুলোকে ভূমিকা পালন করতে হবে। সরকারকে হতে হবে কঠোর। তারেক রহমানকে স্পষ্টভাবে বার্তা দিতে হবে প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকা তারা দেখতে চান না। মনে রাখতে হবে, প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে দেশ এক ভয়াবহ অস্থিরতার মধ্যে পড়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।